পবিত্র কোরআনে মুনাফিকদের স্বভাব, তাদের ষড়যন্ত্র এবং তাদের পরিণতি নিয়ে বহু আয়াত নাজিল হয়েছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হল মসজিদে জেরার ক্ষতিকর মসজিদ ঘটনা, যা সূরা আত-তাওবায় বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এই ঘটনাটি মুনাফিকদের চক্রান্তের এক চরম নিদর্শন। ঐতিহাসিক প্রেক্ষাপট: মসজিদে জেরার মদিনার কিছু মুনাফিক ইসলামের ক্ষতি করার জন্য এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্যে একটি আলাদা স্থাপনা নির্মাণের পরিকল্পনা করে। তারা বাহ্যিকভাবে এটিকে ইবাদতের জায়গা বললেও তাদের আসল উদ্দেশ্য ছিল ভিন্ন। এক, ছদ্মবেশী উদ্দেশ্য। তাবুক যুদ্ধের ঠিক আগে মুনাফিকরা একটি ভবন নির্মাণ করে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনুরোধ করে যেন তিনি সেখানে গিয়ে নামাজ পড়েন। তারা অজুহাত দিয়েছিল যে বৃদ্ধ, অসুস্থ এবং বৃষ্টির দিনে মানুষের কষ্টের কারণে তারা এই মসজিদটি বানিয়েছে। কিন্তু তাদের প্রকৃত উদ্দেশ্য ছিল চারটি: ইসলামের ক্ষতি করা, কুফরি মতবাদ প্রচার করা, মুসলমানদের ঐক্যে ফাটল ধরানো, আল্লাহ ও তার রাসূলের শত্রুদের জন্য একটি গোপন ঘাঁটি বা আশ্রয়স্থল বানানো। 2, আল্লাহর পক্ষ থেকে সতর্কতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধ থেকে ফিরে আসছিলেন, তখন মদিনার উপকণ্ঠে জিয়াওয়ান নামক স্থানে পৌঁছালে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে মুনাফিকদের এই ষড়যন্ত্র ফাঁস করে দেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়, আর যারা মসজিদ নির্মাণ করেছে ক্ষতি সাধন, কুফরি ও মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং আগে থেকে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধকারীর ঘাঁটি হিসেবে ব্যবহারের জন্য, তারা অবশ্যই শপথ করবে যে আমরা তো কেবল কল্যাণই চেয়েছি, কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তারা অবশ্যই মিথ্যাবাদী। সূরা আত-তাওবা আয়াত 107। 3, চূড়ান্ত পদক্ষেপ। আল্লাহ নির্দেশ পাওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামাজ পড়তে নিষেধ করেন। তিনি কয়েকজন সাহাবীকে পাঠিয়ে সেই কুচক্রী আস্তানাটি মসজিদে জেরার ভেঙে ফেলার এবং পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন, কারণ সেটি ইবাদতের জন্য নয়, বরং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এই ঘটনা থেকে শিক্ষা: কোরআনের এই বর্ণনা থেকে মুমিনদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। নিয়ত বা উদ্দেশ্য। কোনো কাজ যদি বাহ্যিকভাবে ভালো মনেও হয়, যেমন মসজিদ নির্মাণ, কিন্তু তার উদ্দেশ্য যদি হয় অসৎ বা ক্ষতিকর, তবে আল্লাহর কাছে তার কোনো মূল্য নেই। সতর্কতা। ইসলামের লেবাসধারী বা ছদ্মবেশী শত্রুদের ব্যাপারে সবসময় সতর্ক থাকতে হবে। তাকওয়ার গুরুত্ব। আল্লাহ একই সূরায় আয়াত 108 বলেছেন যে সেই মসজিদই উত্তম যার ভিত্তি প্রথম দিন থেকেই তাকওয়া বা আল্লাহ ভীতির ওপর স্থাপিত, যেমন মসজিদে কুবা। মুনাফিকরা সবসময়ই ইসলামের ভেতরে থেকে ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন।